নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। পুরনো বছরকে বিদায় জানিয়ে আমরা নতুন বছরকে স্বাগত জানিয়েছি। সকলের নতুন বছর খুব ভালো কাটুক। আমি তো অনেক রকম পিঠে পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে অবশ্য ভয়েসটা আমি দিচ্ছি, কিন্তু রান্নাটা করছে আমার মা। আমার সমস্ত পিঠে পায়েস শেখা আমার মায়ের থেকে। মা আজকে বানাচ্ছে মুইঠা পিঠা বা দোলা পিঠা। অনেকে এটাকে মুইঠা পিঠাও বলে, আবার অনেকে এটাকে দোলা পিঠাও বলে। এই মুইঠা পিঠা বানাবার জন্য প্রথমেই একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দেওয়া হলো। জল গরম করতে বসিয়ে দেওয়ার পর তার মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। অপরদিকে একটা পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো বা চালের আটা নিয়ে সেটাকে মাখতে হবে। এই গরম জল দিয়ে কিন্তু এই চালের গুঁড়ো বা চালের আটাটাকে মাখতে হবে। এখানে প্যাকেটের সেদ্ধ চালের গুঁড়োই কিন্তু ব্যবহার করা হয়েছে। যে জলটা গরম করা হয়েছে সেই জলটা দিয়ে অল্প অল্প করে ডোটাকে তৈরি করতে হবে। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এই চালের গুঁড়ো বা চালের আটার মধ্যে অল্প অল্প করে দিয়ে হাতায় করে নাড়তে হবে। যেহেতু জলটা অসম্ভব গরম, সেই জন্য হাত ব্যবহার না করে কোনো হাতা বা স্প্যাটুলা ব্যবহার করলেই ভালো হয়। খুব ভালো করে গরম জল দিয়ে আটা বা চালের গুঁড়োটাকে মেখে নেওয়ার পর এবারে হাত দিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে একদম রুটির আটা বা লুচি পরোটার মতন কিন্তু ডোটা তৈরি হবে না। ডোটা এমনভাবে তৈরি হবে যেটা হবে ভীষণই নরম, আর এইরকম দলা দলা বা মুইঠার মতন যাতে করা যায় ঠিক সেই রকমভাবেই ডোটাকে তৈরি করে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এরকম লম্বা লম্বা লেচির মতন কেটে নেওয়া হচ্ছে, যাতে মুইঠাগুলো বানাতে সুবিধা হয়। মুইঠাগুলো কিন্তু একটু ছোট ছোট সাইজের হবে। খুব বেশি বড় সাইজের করলে সেটা আবার খুব একটা নরম হয় না, খেতেও ভালো লাগে না। এটা আমার মায়ের কথাতে, তাই মা এগুলো একটু ছোট ছোট সাইজেরই করে। তবে আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় বা সমস্যা হয়, আপনারা একটু বড় সাইজের করতেই পারেন। দেখুন, এরকম লেচির মতন কেটে নেওয়ার পর তারপরে হাত দিয়ে ছোট ছোট টুকরোর মতন ছিঁড়ে নিচ্ছে। যে কোনো পিঠে বানাতে গেলে একসাথে 2-3 জন যদি হাত লাগানো যায় তাহলে সেই পিঠের কাজটা তাড়াতাড়ি করা যায়। একা একা পিঠে করা কিন্তু একেবারেই সম্ভব নয়। আমরা যখন ছোট ছিলাম, মা যখন পিঠে করত, আমি, দিদি, বাবা সকলে মিলে একসাথে হাত লাগিয়ে পিঠে তৈরি করতাম। পৌষ পার্বণের দিনে বাড়িতে অনেক রকম পিঠে হতো। পাটিসাপটা তো হতোই, তার সাথে দুধ পুলি, পায়েস, সেদ্ধ পিঠে, সরু চাগলি, ভাজা মুগের পুলি, আরও কত রকমের পিঠে মা বানাতো। ও কাঁচি খোঁচা বা সরা পিঠে বা আশকে পিঠে, সেটা গুড় দিয়েও খাওয়া হতো, আবার দুধের মধ্যে ফেলেও ভালো করে ফুটিয়ে একদম নরম তুলতুলে করে খাওয়া হতো। যাই হোক, আমি আর মা আজকে অনেক দিন পর একসাথে পিঠেগুলোকে করে নিলাম। এবারে কড়াইতে মা দিয়ে দিচ্ছে 1 লিটার পরিমাণে ফুল ক্রিম দুধ। আপনারা এখানে টোন মিল্কেরও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধটা কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে পাটালি গুড় বা খেজুরের গুড় মেশাতে হবে। দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে
অল্প অল্প করে খেজুরের গুড় এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। গ্যাসের ফ্লেম এই সময় লোতে রাখা আছে। অনেক সময় গুড় দিয়ে দুধ ফোটানো হলে দেখা যায় যে দুধ কেটে যায়। আপনারা গুড় যখন ব্যবহার করবেন অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন, কারণ কোনো রকম পিঠে বা পায়েসের মধ্যে যদি গুড় ব্যবহার করা হয় আর সেটা যদি কেটে যায় তাহলে খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। যাই হোক, গুড়টা দেওয়ার পর এবারে খুব ভালো করে দুধটাকে জাল করে নেব। গুড়টা দিয়ে জাল করে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা দলা পিঠা বা মুইঠা পিঠাগুলো এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। গ্যাসের ফ্লেম এই সময় হাইতে করে দিয়েছে, আর হাই ফ্লেমে এবারে মিনিট 3-4 সময় ধরে ফুটিয়ে নিতে হবে। পিঠেগুলো সেদ্ধ হয়ে গেলে ধীরে ধীরে দুধের ওপরে ভাসতে শুরু করবে, আর তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা হয়ে গেলে এই পিঠেগুলো সার্ভ করতে হবে। যে কোনো পিঠেই কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, আর মা যে পদ্ধতিতে করে এই পদ্ধতিতে করলে পিঠে কখনোই শক্ত হওয়ার কোনো রকম সমস্যা থাকবে না। সে আপনারা আতপ চালের গুঁড়ো দিয়ে করুন বা সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করুন। যাই হোক, আমাদের মায়ের হাতের মুইঠা পিঠে বা দলা পিঠে কিন্তু একদম তৈরি। এবার এটাকে সার্ভ করছি। আশা করি আমার আজকের এই মায়ের হাতের মুইঠা পিঠের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই চটজলদি এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন, আর মায়ের টিপসগুলো ফলো করলে আপনাদেরও একদম পারফেক্ট পিঠের রেসিপি কিন্তু তৈরি হবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।